নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতু শ্রেণী মাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমার স্নান করা হয়ে গেছে, বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন আমি ঠাকুর ঘরে ঋতু পুজো দিতে যাবে। ঋতুও উঠে গেছে, যেহেতুর পুজো, যেহেতুর পরীক্ষা, সেই জন্যে ও উঠে গেছে। এবার স্নান করে পুজো দিয়ে এসে পড়তে বসবে, পরীক্ষা দিতে যাবে। সবাই আমার মেয়েটার জন্য প্রে করো, ও যেন প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারে, প্রত্যেকটা পরীক্ষার যেন প্রত্যেকটা উত্তর ঠিক মতন দিয়ে আসতে পারে। ও পরীক্ষা দিতে যাবে, ওর বাবা অফিসে যাবে, ছোটো সোনা স্কুলে যাবে। তোমরা সকলে ভালো থাকো, আমরাও ভালো থাকবো। চলো, ও উঠে গেছে, ওর সাথে এখন উপরে যাই। বন্ধুরা, জল করা কমপ্লিট বোতলে। বন্ধুরা, চা নিয়ে বসে পড়েছে। দাঁড়াও, তোমাদেরকে দেখায় মেয়ের টিফিন কী কী দিয়েছে। ছোটো মামামের টিফিন, আলু ভাজা, লাড্ডু, লুচি, ওর সাথে গুলিয়ে রেখেছি। চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো, যেহেতু চলে এসেছে মায়ের পুজো দিতে। তোমরা ভেবো না স্কুল ড্রেস পরে পুজো দিচ্ছে কেন। এই স্কুল ড্রেসটা আজকেই নতুন পরলো, কাঁচা ধোয়ার পরে আজকেই পরলো। ওই স্কুল ড্রেস পরে কখনো পুজো দেয় না। জয় মা, জয় মা, জয়। বলে আমি রেডি হয়ে গেছি, এখন স্কুলে যাবো। বুঝেছো, তাই তো? টাটা। চলো, সোনা মাম্মা স্কুলে চলে গেল। টাটা। আমার মেয়েটা পরীক্ষা দিতে চলে যাচ্ছে। সবাই ওর জন্য প্রে করো, এখানে তো পরীক্ষাগুলো ভালো হয়। জয় মা, জয় মা, জয় মা। বন্ধুরা, ঋতু তো পরীক্ষা দিতে চলে গেছে।
ছেলেমেয়েটা কেমন হচ্ছে, মেয়েটা পরীক্ষা দিতে গেলে টেনশন হচ্ছে, কেমন প্রশ্ন আসবে, সব পারবে কি না। আবার মাঝে মাঝে ভাবছি না সবই পারবে, সবই তো করেছে, এরকম হচ্ছে কেন বাড়িতে। তোমরা একটু তোমাদের সন্তানের বেলা এরকম হয় তোমাদের? তা তো হয়, সব মাদেরই, মা বাবাদের সবারই টেনশন থাকে। ঠাকুরকে ডাকছি যেন পরীক্ষাটা ভালো হয়। ও বলছে না আমার পরীক্ষা ভালোই হবে, আমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবো। ওর সাহস আছে, আমার আজকে এরকম হচ্ছে কেন অনেকে। আর জানো না, আবার একটু চা খাচ্ছি। চাটা কিসের জন্য? যারা রাস্তা রাস্তা পরিষ্কার করে তাদের চা করে দিলাম, একটু চা বেঁচে আছে, সেই জন্য চাটা ফেলে দেবো। আমি একটু চাটা খেয়ে নিই, এবার একটু টিফিন করে নেব। বন্ধুরা টিফিন করতে বসে গেছে। আজকে টিফিনে কী খাচ্ছে শোনো। ছোটো মাম্মামকে তো লুচি আর আলু ভাজা দিয়েছি, লাড্ডু দিয়েছি, তো আমি ওই লুচি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। এটা একটু খেয়ে নেবো, খেয়ে আবার কাজে লাগতে হবে। তোমরা সবাই টিফিন করে নাও, আমি টিফিন করে নিচ্ছি। বন্ধুরা সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। এখন শুধু চিমনিটা আসার অপেক্ষায় আছে, কবে চিমনিটা আসবে সুন্দর করে চিমনিটা লাগিয়ে নেব। চলো, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। সোনা মাম্মামকে আনতে বেরিয়ে গেছি, চলো ওকে নিয়ে আসি। ওর বাবা বাড়িতে মিটিং করছে, আমি আসলে তারপরে বেরোবে। চলো ওকে নিয়ে আসি আগে। মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে ডিম খেতে দিয়ে দিয়েছি। ও ডিম খাওয়া গেলে ওকে স্নান করিয়ে নিয়ে আবার ঋতুকে আনতে যেতে হবে। তো ওটা খাবে না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, বা বাটিরটা খাবে। বড়মশাই চলে গেলো অফিসে। চলো, এই যার একজন ডিম খেতে খেতে বাবান যা যা যাচ্ছে তাই দিয়ে দেখতে এসছে। চলো ওরা সেই সোনা মামামকে স্কুল থেকে আনার পরে ওর বাবা অফিসে গেল, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। ঋতুকে আনতে গেছিলাম, তখন আবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। এসে ওদের খিদে লেগে গেছে, ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সোনা মামামকে পড়তে দিতে যাচ্ছি। এদিকে ঋতু বাড়িতে বসে পড়াশুনো করছে। সেই কখন তোমাদের সাথে কথা বলেছে আর এই কথা বলছে। জানটিদের টাটা করে দাও। হ্যাঁ চলো, সোনা মাম্মাকে পড়তে দিয়ে আস। বাড়ির সামনে চলে এসেছি, এখনই আন্টি বাড়িতে ঢুকবে। চলো এবার ওকে উপরে দিয়ে আসি। সোনা মাম্মামকে পড়তে দিয়ে চলে এসেছি। এই যে ম্যাডাম পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আবার পড়তে বসে গেছে। কালকে বাংলা পরীক্ষা, তোকে একটু পড়িয়ে নিয়ে আবার সোনা মাম্মামকে আনতে যাব, পরে আবার তোমাদের সাথে গল্প করবো।
সেই অনেক আগে সোনা মাম্মামকে নিয়ে চলে এসেছি, এসে ঋতুকে পড়াচ্ছিলাম, সোনা মাম্মামকেও পড়িয়ে নিয়েছি। এখন এদের খাবার দিয়ে দিয়েছি। আজকে রাতের মেনুতে আছে মুসুরির ডাল সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে ওটাকে ভালো করে মেখেছি, আর আলু ভাতে আর ডিম ভাজা আর ফেনা ভাত করেছি। এই দিয়ে আজকে আমার রাতের ডিনার। আমাদের মেয়েদের এক মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এক মেয়েকে খাওয়াচ্ছি, ওর বাবারটা গুছিয়েছি, আমারটা নিয়ে আমি দেখেছি, এখনও খাইনি। আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তারপরে কি বলতে হবে? ফেসবুক আমাদের পেজটাকে টাটা টাটা, বাই বাই, গুড নাইট।